নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দেখাবো মসুরি ডাল দিয়ে লাউ পাতার পাতুরি। এটি গরম ভাতের সাথে খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনি সহজ। তাহলে চলুন শুরু করা যাক। মসুরি ডাল দিয়ে লাউ পাতার পাতুরি। আমি 1 কাপ মসুরি ডাল 2 ঘন্টা আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলপাটাতে পিষে পেস্ট বানিয়ে নিতে পারেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমি 5টি কাঁচামরিচ, 1টি পেঁয়াজ, 3টি রসুনের কোয়া নিয়েছি। আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুনের কোয়াগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। মরিচগুলো কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ, মরিচ, রসুন কাটা হয়ে গিয়েছে। এবার আমি লাউ পাতার শিরাগুলো হাতের সাহায্যে এভাবে করে তুলে নিচ্ছি। আপনারা শিরাগুলো তুলে নেবেন, নতুবা ডাল দিয়ে পাতুরি বানানোর সময় পাতাগুলো ঠিকভাবে ভাঁজ হবে না। আমি আগে থেকে একটি পাত্রে গরম পানি করে রেখেছিলাম। এবার আমি গরম পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার লাউ পাতাগুলো একে একে গরম পানিতে কিছু সময়ের জন্য চুবিয়ে এপাশ ওপাশ করে তুলে নিব। গরম পানিতে লাউ পাতাগুলো চুবালে পাতুরি বানানোর সময় পাতাগুলো ছিঁড়ে বা ফেটে যাবে না। পাতাগুলো ভাঁজ করতেও সহজ হবে। আমি সবগুলো পাতা গরম পানিতে ভালো করে চুবিয়ে তুলে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মসুরি ডালের সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও কেটে রাখা পেঁয়াজ ও মরিচের কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে লাউ পাতা বিছিয়ে নিয়েছি। তার উপরে পরিমাণ মতো মাখানো মসুরি ডাল দিয়ে দিচ্ছি। এবার পাতা ভাঁজ করে তার উপরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আবারও পাতার উপর থেকে নিচ থেকে উপরে ভাঁজ করে তার উপরে অল্প পরিমাণে মসুরি ডালের পেস্ট দিয়ে দিচ্ছি।
মসুরের ডাল দিয়ে ভালো করে ভাজ করে নিলে তেলে ভাজার সময় পাতাগুলো খুলে যাবে না। এভাবে একে একে সবকটি পাতুরি বানিয়ে নিয়েছি। আমার পাতুরি বানানো হয়ে গেছে। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার আমি বানিয়ে রাখা পাতুরিগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। অল্প আছে পাতুরিগুলো ভেজে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। এবার ঢাকনা তুলে উল্টে পাল্টে দিব। হয়ে গেছে আমার পাতুরি। গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য পাতুরিগুলো একদম রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সবার আগে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ।